আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয় আমার বলেন। এই আপনার আজকে লেকচারের সাথে একটু সঙ্গতিপূর্ণ একটা কথা, হ্যাঁ, যে আমি ওই কিতাবুল তাওহীদ, এই আপনার পিস টিভির যে প্রোগ্রামটা, এবং আপনার ওই যে ইসলামী অর্থনীতি, আর আপনার ওই যে ইউটিউবে মানহাজের ব্যাপার লেকচার গুলা যখন শোনার পর, এগুলা যখন আমাদের দেশের মানুষকে আমি বলি, তখন আপনাদের তো গালিগালাজ পারে, এবং তারা আমাকে আপনি যে কথা বলতেন সেই কথাই তারা ঘুরে বলে যে আপনি যে কোনো জায়গা থেকে এলেম নিতে পারেন না। আপনি যে জি, কথা এর আগে বলছিলেন যে যে কোনো আলেমের থেকে এলেম নিতে পারেন না, তারা সেম একই কথাই বলে আমাকে, এবং জি। তারা কিতাব পড়ে, তারা হাদিসের যে রেফারেন্স দেয়। কিন্তু যে কোনো আমি তো যে কোন আলেম থেকে এলেম নেওয়া যাবে। আমাদের সমাজে আলেমের সংজ্ঞাই তো জানে না। যদি সত্যিকার আলেম হয়, মানে কোরআন সুন্নাহর আলেমকে সত্যিকার আলেম বলা হয়, তো কোরআন সুন্নাহর যদি সত্যিকার আলেম হয় তার কাছ থেকে এলেম নেওয়া যাবে। আর যে কোরআন সুন্নাহর এলেম রাখে আর সুফি ইজমেরও এলেম রাখে, আর সে ওই ইসলামের নামে ধর্ম ব্যবসা রাজনীতির এলেম রাখে, যে ব্যক্তি বেদাতি এলেম রাখে, সুন্নতি এলেম রাখে, তার কাছ থেকে এলেম নেওয়া ঠিক ওই রকমই যেমন কোন ব্যক্তি ওষুধ ওষুধ নিয়ে বসে আছে, আর সে চিকিৎসা দিচ্ছে, কিন্তু তার কাছে আহ, সেই মেডিকেলের কোনো সার্টিফিকেট নেই, এমবিবিএস নাই, আহ, বিশেষজ্ঞ নাই, আর তার কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন। দুনিয়ার ক্ষেত্রে কিন্তু কেউ নিচ্ছি না, আমরা কেউ নিচ্ছি না। বোঝা গেছে? তো ঠিক ওই রকমই। জি হ্যাঁ। এখন তো তারা বলতেছে যে আমরা বড় বড় মাদ্রাসা থেকে পড়ে আসছি, আমাদের কাছে হ্যাঁ, হ্যাঁ, বড় হ্যাঁ, বড় তা তো উস্তাদ আছে। বলবেই, ভেজাল হ্যাঁ, ভেজালে ভরা। বড় বড় এবং মাদ্রাসাতে তো ভেজাল আছে। এবং এই বড় বড় আপনাদের কাজগুলো মাদ্রাসাগুলিতে মানে যদি শিরক সবচেয়ে বেদাতের ভেজাল না থাকতো, তো ভেজালটা তো আসলে ওখানেই আছে। মিলাদকে সবচেয়ে কষ্ট। শিখিয়েছে ওই বেদাতি মোল্লারাই তো শিখিয়েছে। কথা বোঝা গেছে? এই বেদাতি আলেম সমাজে শিখিয়েছে যে কোনো তফসির নেই তফিমুল কোরআন ছাড়া আর জেলালুল কোরআন ছাড়া। বেদাতিরা এই কথা শিখিয়েছে। তফসির ইবনে কাসিরের নাম তো বলে নাই, হ্যাঁ, তফসির সাদির কথা তো বলে নাই, কোরআন সুন্নাহর মেলা তফসির রয়েছে সেসব তফসিরের কথা তো বলে নাই। জি। সহি বুখারী পড়তে বলে না, সহি মুসলিম পড়তে বলে না, ফাজাইল আমল তবলিগি নেশা পড়তে বলে। বেদাতি আলেমরাই তো বলে। তো ওইসব আলেম থেকে যদি এলেমে নেবেন তো গুমরা হবেন অবশ্যই। জি। স্যার, না জি জি কোনো জি, ব্যক্তি আমি সম্পর্কে একটা প্রশ্ন প্রশ্ন, আমার একটা প্রশ্ন ছিল যে এই যে আমাদের কোন খারাপ লাগে যখন কোন জাকির ব্যক্তি, নায়ককে যখন খারিজি ট্যাগ দিল, তখন এই জিনিসটা আমার বলছি তো খুব বলছি কষ্ট লাগছে। শোনেন, কোন ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করে লাভ নেই। আল্লাহ কোরআনে বলছেন, দুটি কায়দা শুনে রাখেন, ওয়ালা তুসআলুন আম্মা কানু ইয়ামালুন। কে কি করলো, কে কি বললো সে সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে না। আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার সম্পর্কে, আপনার স্ত্রী সম্পর্কে, আপনার ছেলে মেয়ে সম্পর্কে, এমনকি শেখ মতিরম সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। আর আমাকে আপনাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। সুতরাং আপনারা কে কি করছেন না করছে সেটা আমার কোনো জানার প্রয়োজন নেই। এক একটি কায়দা জেনে রাখেন, সাধারণ মানুষ আপনারা, এটা সাধারণ জনগণের জন্য কায়দা। দ্বিতীয় কায়দা হচ্ছে, রাসূলুল্লাহ বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। আর সাধারণ জনগণের ভালো কথা বলার যোগ্যতা নেই। জি, কোরআন হাদিস সম্পর্কে আগে ভালো কথা মানে এই নয় ভালো কথা বলেন না, আপনারা ভালো কথাই বলেন, কিন্তু কোরআন এবং হাদিস সম্পর্কে কে সঠিক কথা বলছে কে ভুল বলছে, বড়দের ভুল ধরার যোগ্যতা নেই। সুতরাং আপনার জন্য আমার জন্য নীরব থাকাটাই ভালো। এই হাদিসের আলোকে আপনারা কোনো ব্যক্তি সম্পর্কে নীরব থাকবেন, কিছু বলবেন না। সাধারণ জনগণ ফেসবুকে লাফালাফি করছে, এগুলি ভুল কথা, এগুলি সাধারণদের কথা নাই। প্রয়োজন হলে আলেমরাই তখন মুখ খুলবে এবং আলেমরাই আপনাদেরকে দিক নির্দেশনা দেবে। এখন অন্য কোনো ব্যক্তি সম্পর্কে আপনাদের জানার প্রয়োজন নেই। আপনাকে আপনার রব সম্পর্কে জানতে হবে, আপনার রাসূল সম্পর্কে জানতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দ্বীন সম্পর্কে জানতে হবে। এই জন্য কখনো আল্লাহ এমন কি এসব জাকের নাই কথা অন্যের কথা তো বাদ দেন, জিজ্ঞাসা করা হবে না যে কোন সাহাবী কেমন ছিল, বরং আপনাকে আমাকে জিজ্ঞাসা করা মান নবী, তোমার নবী সম্পর্কে তোমার কি ধারণা ছিল, এই কথা জিজ্ঞাসা করা হবে। বোঝা গেছে? আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সম্পর্কে জিজ্ঞাসা আমাদের করা হবে না। জিজ্ঞাসা করা হবে না জিলানি সম্পর্কে যে কে ছিল, না জানলেও কোনো অসুবিধা নেই। ভালো করে শুনে রাখেন, ইমাম ইবনে হাজম
আর ইমাম তিরমিজি একই সময়ের তারা ছিলেন। তো ইবনে হাজমকে জিজ্ঞাসা করা হয়, কাছাকাছি সময়ের আর কি, ইবনে হাজমকে জিজ্ঞাসা করা হয় যে ইমাম তিরমিজি কে? ইবনে হাজম ছিলেন আপনার স্পেনের, ইউরোপের। স্পেন তখন মুসলিম রাষ্ট্র ছিল, আন্দোলস। তো উনি বলেছিলেন যে মজহুল, অজ্ঞাত পরিচয়, ওকে চিনি না, জানি না। সুতরাং আপনি যদি কোন একজন লোককে ভালো মন্দ নাও জানেন, কোনো অসুবিধা নেই। আপনি আপনার রবকে জানুন, আপনার রাসূলকে জানুন, সঠিকভাবে জানুন, আর আপনার দ্বীনকে জানুন। আশা করি যথেষ্ট। জি।